আমি এখন একটা এমন একটা আজব জিনিস দেখাবো। আসলে এই জিনিসটা দেখলে পরে আপনাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আসলে এই গাড়িটার কথা কে কে বলতে পারবে? আসলে এই গাড়িটা যার কাছে থাকতো সে কী রকম হতো। আসলে দেখেন ছোটোবেলার স্মৃতি। এই যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে, তুমি একটু চলা দাও। এটা আসলে এক প্রকার যে কি শান্তির জিনিস। যারা ছোটোবেলায় এই সমস্ত গাড়ি চলাইছে বা এভাবে চলাফেরা করছে একমাত্র শুধু তারাই জানে। আসলে একটা বেয়ারিং গাড়ি মানে সে মানে রাজা। ছোটোকালে এরকম একটা গাড়ি থাকা মানে এখনকার যে একটা বড় মোটর সাইকেল যার আছে তার থেকেও আসলে বেশি সুখের জিনিস এই গাড়ি, বেয়ারিং গাড়ি, আহারে গাড়ি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করবেন আসলে এরকম গাড়ি ছোটোবেলায় কে কে চলাইছেন আর কী রকম ধরনের গাড়ি চলাইছেন বা ছোটোবেলায় কি নিয়ে খেলাধুলা করেছেন, এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। গাড়িটা দেখে অনেক মিস করছি, তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই গাড়িটার কথা। আর একটা কথা প্রিয় দর্শক, দেখেন এই যে পাট দেখছেন, আসলে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বাংলাদেশের সোনালী আঁশ প্রায় চুলা ধোয়া শেষের দিক। এখন আরের পর লাড়ি দেওয়া হয়েছে। এই পাটটি শুকলে পরে তারপরে হাটে নিয়ে যায় বিক্রি করা হবে। আসলে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই পাটের দাম যেন বৃদ্ধি হয়। আসলে যে পরিমাণ একটি পাটের মানে এই পাটের পিছনে টাকা খরচ হয়, আমার মনে হয় কৃষকরা তার অর্ধেক দামও পায় না। তো আশা করি এবার পাটের দাম অনেক বৃদ্ধি হবে, এইটুকু আমার চাওয়া। আর এই যে দেখেন একটা প্রতিবন্ধী ছেলে, সে দোকানদারি করে। দেখেন এর নাম হচ্ছে হামিদুল। আসলে খুবই সহজ সরল, খুবই ভালো মনের একজন মানুষ। তো তুমি ভালো আছো? প্রিয় দর্শক, শুনলেন আসলে ও কথা বলতে পারে না, তো যা বলা যায় সব কিছু আর কি বোঝে। তোমার এই খাতা কয় টাকা করে? 5 টাকা। আর ওটাও 5 টাকা। আচ্ছা, কেউ যদি তোমাকে টাকা না দিয়ে মনে করো কি খাতা নিয়ে চলে যায়, তখন তুমি কি করবে? যাইতে দিবে না? দেখছেন প্রিয় দর্শক, আসলে অতি চালাক আর খুবই ভালো একজন মানুষ। তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ দান করে দেয়, এইটাই আমাদের চাওয়া। এই যে দেখেন ওর ছোট্ট একটি দোকান। এই দোকানে এই যে রুটি আছে, বিস্কিট আছে, টুকটাক খেলনা আছে, লজেন আছে, চিপস আছে। আসলে গ্রামের মধ্যে তো এরকম দোকানই প্রয়োজন। তোমার দোকানে কি তেল পাওয়া যায়? তেল বেচো? তেল বিক্রি করো না? চাউল বিক্রি করো? সাবান বিক্রি করো? গুড়ি সাবান? ওই যে গুড়ি সাবান আছে, এই যে সেটা দেখাচ্ছে। এই যে গুড়ি সাবান বিক্রি করে। এই গুড়ি সাবান কয় টাকা প্যাকেট? 30 টাকা প্যাকেট। 200 গ্রামের এই 200 গ্রামের গুড়ি সাবান, এটা হচ্ছে 30 টাকা প্যাকেট বিক্রি করে। সেই কথাটা বলছে আমাকে। আসলে খুব দেখেন, সকালে কি তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, সকালে খাইছো? কি দেখাইছো? মাছ? তাইলে ভর্তা? হ্যাঁ দেখেন ভর্তা দেখে কি দেখাইছো? আবার দেখাও। হ্যাঁ, ভর্তা দেখাইছে আর কি, সেটা বোঝাচ্ছে। তো সবাই হামিদুলের জন্য দোয়া করবেন। এটা ওর দোকান। এদিকে আসলে পরে এটা সুজাপুর আর কি, বাজারের দিক ঢুকতে আর কি, ওই মোড়ের ওখানে এই দোকানটি। আসলে এদিকে কেউ আসলে পরে এখান থেকে কিছু কিনবেন, সবাই তার জন্য দোয়া করবেন। এই যে আমি তার দোকানটা পুরোপুরি দেখাই। এই যে পুরোপুরি তার দোকান। তাহলে থাকো গায়ে। হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক, সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।